একদা বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল তিহারে বন্দী থাকলেও লালমাটির বীরভূমে রাজনৈতিক মন্ত্র গরম। কেষ্টগড়ে এবার তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ভোট প্রচারে নেমে মুখের বচন দিয়ে প্রার্থীদের মধ্যে ঠোকাঠুকি লেগেই থাকে। আজ তাক বাংলায় অকপট শতাব্দী রায় কি বলছেন প্রচারে বিরোধী প্রার্থী প্রসঙ্গে? কথাবার্তার মাঝেই উঠে এলো ছোটবেলার পুলিশকে ভয় পাবার কথা। ছোটবেলায় কাকে ভয় পেতেন সেই বিষয়ে উঠে আসে তৃণমূল প্রার্থীর মুখে। বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর তারাপীঠে পুজো দিয়ে শতাব্দীকে খোঁচা দিয়েছিলেন, বলেছিলেন উনি হয়তো ভয় পেয়েছেন। ঠিক এই প্রশ্নের জবাবে পাল্টা জবাবে শতাব্দী রায় বলছেন, কি করে ভয় পাবো, আর ভয়ের কারণটাই বা কি? পুলিশের ড্রেস থাকলে ছোটবেলায় ভয় পেতাম, তবে উনি বীরভূমে পুলিশের পোশাক পরে নেই। প্রার্থী হিসেবে সম্মান জানাই, ইলেকশন লড়ুক ইলেকশনের মতো করে। শোনাই কি বলছেন তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়, শুনুন। বিজেপি আইপিএস প্রার্থী প্রচার শুরু করেছেন এবং মন্দিরে চত্বর থেকে আপনাকে বলছেন আপনি নাকি ভয় পেয়ে গেছেন। কী কারণে ভয় পাবো? ভয়ের কারণটা কি? একটা তো কারণ থাকবে। পুলিশের ড্রেস থাকলে ছোটোবেলায় ভয় পেতাম। পুলিশের পোশাক কেনা, ছোটোবেলায় ভাত খেয়ে নাও, পুলিশ আসবে, পুলিশ কাকা ধরে নেবে, এরকম একটা সেই কারণে ভয় ছিল ছোটোবেলায়। এখন তো বড় হয়ে গেছে, এখন আর পুলিশের ভয়ের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তারপরে বীরভূমে উনি এখন সেই পোশাকটাতেও নেই। প্রার্থী হিসেবেও ওনাকে সম্মান জানাই, ইলেকশন লড়ুক ইলেকশনের মতন করে। আপনার এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে বেশ দুটি বিস্ফোরক পোস্ট, একদিকে শীতলকুচির ঘটনা আর একদিকে ওনার বহুগুণ সম্পত্তি বেড়েছে। এই পোস্টটা কি সত্যি? আমি পোস্টটা করিনি, সেটার জন্য আমি প্রশাসনকেও জানিয়েছি, আমার দলকেও জানিয়েছি যে এই পোস্ট যদি আমার ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা হয় বা আমার থেকে হ্যান্ডেল করা হয় তাহলে এটা আমার আপত্তি আছে, কারণ আমি এরম বিরোধীদের সম্পর্কে কথা বলি না, আর এরম পোস্ট আমি তো নিজে করিনি বা আমি এটাকে সমর্থনও করি না, তাই জন্যে আমার তরফ থেকে এরম পোস্ট হয়নি। অনুব্রতহীন গড় রয়েছে, অনুব্রত তিহারে রয়েছে, এই মুহূর্তে আপনার কাছে লড়াইটা কঠিন না সহজ? না, অনুব্রত সংগঠক হিসেবে ভালো ছিল এবং তার সংগঠনের ক্ষেত্রে প্রতিটি নেতা তার সঙ্গে কাজ করেছে, শিখেছে, ইলেকশন করেছে, তার প্রসিডিওর জেনেছে এবং তার সঙ্গে থেকে থেকে রাজনীতিটাও বুঝেছে। তো সেই জন্যে কোনো চিন্তা নেই। তারা আমাদের বুথ কর্মী আছে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে, আমাদের বুথ প্রেসিডেন্ট আছে, টাউন প্রেসিডেন্ট আছে, যারা মেন ইলেকশন করে সেই কর্মীরা, সৈনিকরা আছে, সুতরাং সেটা কোনো চিন্তা নেই। অনুব্রত নেই বীরভূমে, কিন্তু তা নিয়ে ভাবতে নারাজ শতাব্দীর চিন্তা নেই বলে দাবি। উনি জানান অনুব্রত সংগঠক হিসেবে ভালো ছিল, তার সংগঠনের ক্ষেত্রে প্রতিটি নেতা অনেক তার থেকে শিখেছে, কাজ করেছে। এছাড়াও তিনি স্পষ্ট জানান পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মমতা ব্যানার্জির কোনো প্রতিপক্ষ নেই। শতাব্দী রায়কে দেখে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে খোলাখুলি বললেন শতাব্দী রায়। কি বললেন এই প্রসঙ্গে সেটাও শোনাবো। না, ওই রাস্তাগুলো খারাপ, ওই রাস্তাটা খারাপ ছিল, আমি দেখেছি, খারাপ ছিলই। কিন্তু একটা এমপির পক্ষে সব রাস্তা, ওরা সবাই জানে না যে সব রাস্তা এমপির নয়, সব রাস্তা জেলা পরিষদের নয়, সব রাস্তা সেন্ট্রালের নয়। তো সেই জন্য প্রত্যেকে আলাদা আলাদা ভাগ থাকে, কোন রাস্তাটা কে করতে পারে। মিউনিসিপ্যালিটির রাস্তা থাকে, রেলের রাস্তা থাকে। তো ওইটা কি রাস্তা, কারণ এই যেই রাস্তাটার কথা আমি দেখেছি সেটার 80 লক্ষ টাকা স্যাংশন হয়েছে ওরা বললো। তো ইলেকশনের পর কাজ হবে। আর একটা এমপি বা একটা এমএলএ বা একটা মুখ্যমন্ত্রী দ্বারা সব রাস্তা সব জল করা সম্ভবই নয়, অঙ্কের হিসেবে সম্ভব নয়। আর আপনি যদি চেষ্টাও করেন, আপনি ধরুন আপনি ইট মাথায় বয়ে যদি রাস্তা করেন, সেটা সম্ভব নয়। আপনাকে সেটার জন্য টাকা লাগবে। যে টাকাটা এমপি পায় সেই টাকাটা দিয়ে কতগুলো রাস্তা হতে পারে যদি গোনা যায়। আর যদি কালকের ঘটনায়, সেদিনকের ঘটনায় 12টা গ্রামে আমরা গেছিলাম, যার মধ্যে একটা গ্রামের উক্তি করছেন, তার 11টা গ্রাম ভালো ছিল, 11টা গ্রামে কোনো বিষয় ওঠেনি, যে বিষয়টা হয়নি। তারপরে আমার সংখ্যায় বেশি আছে, 11টা গ্রাম যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে একটাই নিশ্চয়ই হয়নি, তার অন্য কারণও থাকতে পারে। শুনলেন তো, শতাব্দী রায় নির্বাচনে জেতার বিষয়ে বেশ কনফিডেন্ট। এবার ফলাফল বলবে পাল্লা কোন দিকে ভারী হবে।
ইতিমধ্যেই জোর কদমে চলছে প্রচার এবং কোন দিকে পাল্লা ভারী সেটা তো সময়ই বলবে। তবে তিনিও মেনে নিয়েছেন যে অনুব্রত মণ্ডল কিন্তু ভালো সংগঠক ছিলেন। একদা বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল কেষ্ট এখন তিহারে বন্দী থাকলেও লালমাটির বীরভূমের রাজনৈতিক মঞ্চ যথেষ্ট গরম। কেষ্টগড়ে এবার তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ভোট প্রচারে নেমে মুখের বচন দিয়ে প্রার্থীদের মধ্যে ঠোকাঠুকি লেগেই থাকে। আজ তাক বাংলায় অকপট শতাব্দী রায় কি বলছেন প্রচারে, বিরোধী প্রার্থী প্রসঙ্গে কথাবার্তার মাঝে উঠে এলো ছোটবেলায় পুলিশকে ভয় পাওয়ার কথাও। ছোটবেলায় কাকে ভয় পেতেন সেই বিষয়ে উঠে এলো তৃণমূল প্রার্থীর মুখে। কি বলছেন শতাব্দী রায়, আমাদের প্রতিনিধির সঙ্গে কথোপকথনে কি বিষয় উঠে এলো আসুন শোনাই। বিজেপি আইপিএস প্রার্থী প্রচার শুরু করেছেন এবং মন্দিরে চত্বর থেকে আপনাকে বলছেন আপনি নাকি ভয় পেয়ে গেছেন। কী কারণে ভয় পাবো? ওই ভয়ের কারণটা কি? মানে একটা তো কারণ থাকবে। পুলিশের ড্রেস থাকলে ছোটোবেলায় ভয় পেতাম। পুলিশের পোশাককে না ছোটোবেলায় ভাত খেয়ে নাও, পুলিশ আসবে, পুলিশ কাকা ধরে নেবে, এরকম একটা সেই কারণে ভয় ছিল ছোটোবেলায়। এখন তো বড় হয়ে গেছে, এখন আর পুলিশের ভয়ের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তারপরে বীরভূমে উনি এখন সেই পোশাকটাতেও নেই, প্রার্থী হিসেবেও ওনাকে সম্মান জানাই। ইলেকশন লড়ুক ইলেকশনের মতন করে। আপনার এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে বেশ দুটি বিস্ফোরক পোস্ট, একদিকে শীতলকুচির ঘটনা আর একদিকে ওনার বহুগুণ সম্পত্তি বেড়েছে। এই পোস্টটা কি সত্যি? আমি জানি, আমি পোস্টটা করিনি, সেটার জন্য আমি প্রশাসনকেও জানিয়েছি, আমার দলকেও জানিয়েছি যে এই পোস্ট যদি আমার ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা হয় বা আমার থেকে হ্যান্ডেল করা হয় তাহলে এটা আমার আপত্তি আছে, কারণ আমি এরম বিরোধীদের সম্পর্কে কথা বলি না। আর এরম পোস্ট আমি তো নিজে করিনি বা আমি এটাকে সমর্থনও করি না, তাই জন্যে আমার তরফ থেকে এরম পোস্ট হয়নি। অনুব্রতহীন গড় রয়েছে, অনুব্রত তিহারে রয়েছে, এই মুহূর্তে আপনার কাছে লড়াইটা কঠিন না সহজ? না, অনুব্রত সংগঠক হিসেবে ভালো ছিল এবং তার সংগঠনের ক্ষেত্রে প্রতিটি নেতা তার সঙ্গে কাজ করেছে, শিখেছে, ইলেকশন করেছে, তার প্রসিডিওর জেনেছে এবং তার সঙ্গে থেকে রাজনীতিটাও বুঝেছে। তো সেই জন্যে কোনো চিন্তা নেই। তারা আমাদের বুথ কর্মী আছে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে, আমাদের বুথ প্রেসিডেন্ট আছে, টাউন প্রেসিডেন্ট। না ওই রাস্তাগুলো খারাপ, ওই রাস্তাটা খারাপ ছিল, আমি দেখেছি, খারাপ ছিলই। কিন্তু একটা এমপির পক্ষে সব রাস্তা, ওরা সবাই জানে না যে সব রাস্তা এমপির নয়, সব রাস্তা জেলা পরিষদের নয়, সব রাস্তা সেন্ট্রালের নয়। তো সেই জন্য আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।